লেগেছে মনে কারো হৃদয়ের ছোঁয়া সজনী লেগেছে মনে কারো হৃদয়ের ছোঁয়া সজনী সে যে দূরে কোথায় তাকে খুঁজে বেড়ায় সকল দিন রজনী লেগেছে মনে কারো হৃদয়ের ছোঁয়া সজনী সে যে দূরে কোথায় তাকে খুঁজে বেড়ায় সকল দিন রজনী লেগেছে মনে কারো হৃদয়ের ছোঁয়া সজনী। আমি আপনার শব্দচয়ন লক্ষ্য করছি, আপনার সুরবিন্যাস লক্ষ্য করছি, আপনার গানের সফিস্টিকেশন লক্ষ্য করছি। আপনি এখন পর্যন্ত কি পরিকল্পনা করছেন, ভবিষ্যতে কি করবেন, গান নিয়ে কত দূর যাবেন? কারণ এই গান যে লিখতে পারে তার তো গানে অনেক দূর যাওয়া উচিত। এটা আসলে তেমনভাবে ভাবিনি। আমি জাস্ট মানে যখন একলা ফিল করি বা মানে হাতে কোনো কাজ থাকে না তখনই আর কি এসব নিয়ে বসি, ভালো লাগে আমার, মানে মনের ভালো লাগে, এই তো। আই হ্যাভ নাথিং লাইক এটা নিয়ে কিছু করব সেরকম চিন্তাধারা নাই। কারণ কী জানি, আমার মনে হয় আই হ্যাভ এ লট টু লার্ন, মানে শেখার দিকে অনেক সময় চলে যাচ্ছে, কী করবো এখনও মানে মাথায় আসছে না। একটা জিনিস হচ্ছে দুটো সাইমালটেনিয়াসলি চলতে পারে। আপনি শিখবেন, কিন্তু একই সাথে আপনি যতটুকু শিখেছেন সেটার অ্যাপ্লিকেশনও করবেন। আপনার গান লেখা এবং সুর করা থামার কোনো দরকার নেই, কিন্তু পাশাপাশি আপনি শিখছেন। থামছে না, অবশ্যই চলে যাচ্ছে, বাট এটা নিয়ে কিছু করবো কি না সেরকম পরিকল্পনা নিয়ে আর কি, সেটা বলছি। কটা গান লিখেছেন, সুর করেছেন? জানি না, কোনো লিস্ট নেই, মানে কোনো খাতায় লিখে না, জাস্ট একটা পেপার টাওয়াল বা যেখানে কোথাও লিখে ফেলেই তো। আচ্ছা, সেগুলো আছে তো নাকি হারিয়ে যাচ্ছে? না, মাথায় আছে, বাট এমনি মানে জমা করে রাখিনি কোথাও। আরেকটা গান শোনা যায় আপনার? আরেকটা আপনার লেখা। আমরা তারপরে আবার রবীন্দ্রনাথ নজরুলে ফেরত আসবো, কিন্তু আপনার লেখা। কারণ আমার মনে হচ্ছে যে দর্শকরা শুনতে চাইছেন যে আপনি কি লিখছেন। আরেকটা গান গাইছি, বাট এটা খুবই একটা শুরুর দিকের গান, খুব একটা সফিস্টিকেটেড কিছু না। ভেসে যাওয়া সুরের স্রোতে তোমার পানে ছুটে আসি, মেঘে ঢাকা চাঁদের হাসি দেখে মনে মনে ভাসি, ভেসে যাওয়া সুরের স্রোতে। রাতে জাগা পাখির সাথে গল্প আমি করি, রাতে জাগা পাখির সাথে গল্প আমি করি, মৃদু হাওয়া আমারি গায়ে, মৃদু হাওয়া আমারি গায়ে স্পর্শ করে বুঝি, ভেসে যাওয়া সুরের স্রোতে তোমার পানে ছুটে আসি, মেঘে
চমৎকার। আমার মনে হয় যেটা, যে আমি যতটুকু বুঝি আপনার গানের ভেতরে একটা খুব ট্রান্সপারেন্সি আছে, স্বচ্ছতা আছে। আপনি খুব টু দ্য পয়েন্ট, আপনি ঠিক যে ইমোশনটাকে আপনি এক্সপ্রেস করতে চান সেটা করছেন, এবং আপনি আপনার ব্যক্তিগত বেদনাগুলোকে অ্যাড্রেস করছেন খুব স্ট্রেইট ফরওয়ার্ডভাবে, এবং আপনি আপনার ব্যক্তিগত বেদনাগুলোকে শক্তিতে পরিণত করছেন গানের মাধ্যমে। আমার মনে হয় যে দর্শকরা বোধহয় আমার কথাটা আর শুনতে চাইবেন না, কিছুক্ষণ পর পর ওনার একটা গান খুব দরকার। তো আমরা কি এবার আপনার আরেকটা গান শুনবো, নাকি রবীন্দ্রনাথে আরেকবার ফেরত যাব? রবীন্দ্রনাথের ফেরত যাই। আচ্ছা, রবীন্দ্রনাথের ফেরত যাওয়ার আগে আধুনিক বাংলা গানও তো আপনি করেন, যেগুলো আমরা খুব জনপ্রিয়। ভূপেন হাজারিকার কোনো গান কি আপনি করেন কখনো? না, আমি আধুনিক গান খুব একটা করি না, আর যা করি মানে আমার গুরুজি পণ্ডিত চৌধুরী গানগুলাই বেশি করি আর কি, চেষ্টা করি। এই তো মানে লিজার টাইমে গাই, মানে খুব একটা প্রোগ্রামে গাই না। এই তো বাংলা আধুনিক গান, হেমন্তের গান হতে পারে, বা এরকম অনেক শিল্পী আছেন। হ্যাঁ শুনি, বাট গাওয়ার আমি আসলে মানে গাই না, আর নো ওয়াই, বাট চেষ্টা করিনি কখনো। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথের একটা গান আর একটা গান শুনি। কোন গানটা? আমি গাইবো আমার ভাঙা পথের রাঙা ধুলায়। ঠিক আছে। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই, এমন করে আমার হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল করুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন